কোনো ভূমিকা নাই, কোনো বক্তব্যের মধ্যে কোনো ধরনের উপস্থাপনা নাই। কথা একদম ক্লিয়ার। আর ডক্টর আসিফ নজরুল সাহেব, কান খুলে শুনে রাখেন, আগামী 1 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করবেন। না হয় আপনাকে পদত্যাগের লকমা লাগাতে হবে, পদত্যাগ করতে হবে। বাংলার মানুষের সাথে গাদ্দারি করার কোনো সুযোগ নেই, ইটিস পিটিস করার কোনো সুযোগ নেই, ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। আমরা এখন শাহবাগ থেকে আমি বলছি, 1 ঘন্টার মধ্যে আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। না হয় আপনাকে টেনে হিসড়ে ক্ষমতার মসনদ থেকে নামানো হবে, আপনাকে পদত্যাগ করতে হবে এবং বাংলাদেশের মানুষের কাছ থেকে ধিক্কার অর্জন করতে হবে। আমি একদম সর্বশেষ ঘোষণা দিতে চাই, আমাদের এই জুলাইয়ের এইখানে যারা উপস্থিত আছেন, আজকে যারা আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত আছেন, হাসনাত আব্দুল্লাহ আহ্বানে যারা ইতিমধ্যেই শাহবাগে বিভিন্ন দল মত পেশার মানুষ উপস্থিত আছেন, তারা কেউ ফেসিবাদী শেখ হাসিনার রাজনীতি চায় না, আওয়ামী লীগকে চায় না। আবারও বলছি, মাত্র 1 ঘন্টা সময়। এই 1 ঘন্টা সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য ঘোষণা করতে হবে, নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ করলে, ব্যর্থ হলে ডক্টর আসিফ নজরুল আপনি তো পদত্যাগ করবেনই, বরং আপনি সহ আপনার সাথে যারা যারা দালালি করছে, এজেন্টগিরি করছে, বিদেশি কারো তাবেদারি করছে, প্রত্যেককে পদত্যাগের লকমা লাগাতে হবে। বাংলাদেশে আর যাই হোক আওয়ামী লীগ থাকতে পারবে না। বাংলাদেশে আর যাই হোক আওয়ামী লীগ নিয়ে রাজনীতি হবে না। 5ই আগস্টের সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে চায় না, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না। তারপরেও কত বড় দুঃসাহস আপনার! 9টি মাস কাটিয়ে দিয়েছেন একজন আইন উপদেষ্টা থেকে। আপনার পক্ষ থেকে আপনি ফেসবুকে প্রতিদিন মিথ্যা কথা লিখছেন, জনগণকে বিভ্রান্ত করছেন। এটা আপনার দায়িত্ব না, এটা আপনার অমুক না। আপনাকে দায়িত্বে বসিয়েছে কে? জুলাই বিপ্লবে আজকে যারা অংশগ্রহণ করেছে তারা আপনাকে বসিয়েছে, কিন্তু আমাদের জুলাই বিপ্লবকে আপনারা ছিনতাই করে নিয়েছেন, জনগণের সাথে গাদ্দারি করেছেন, প্রতারণা করেছেন, প্রহসন করেছেন। আমি একদম কোনো ভূমিকা ছাড়া বলে দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। না হয় আসিফ নজরুল সাহেব আপনি সাবধান হয়ে যান, পদত্যাগের জন্য প্রস্তুত নেন। আপনার জন্য আন্দোলন বাংলাদেশ থেকে সর্বপ্রথম আমি করব। আমি বহুবার আপনাকে কনসিডার করেছি বাংলাদেশের ঐক্যকে সংযত রাখার জন্য, সুসংহত করার জন্য, মানুষকে শান্তির জন্য। আমরা আপনার জন্য অনেক কথা বলেছি, কিন্তু দেখছি দিন দিন আপনি বেইমানির সাথে নাম লেখাচ্ছেন, বাংলার জনগণের আবেগ নিয়ে ছিনিমিনি